আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাকে এবং আমাকে সর্বদাই চেষ্টা করতে হবে যে নিজে যদি মুসলিম হন তো মুসলিমের সাপোর্ট মুসলিমকেই হতে হবে। তার কারণ যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। একজন মুসলিম কতটা নিরুপায় হলে, কতটা ধৈর্যশীল হারিয়ে গেলে এই রকম কথাবার্তাও বের হয় না আমাদের মুখ থেকে। অবশ্যই আপনারা জানেন যে গত কয়েকদিন হলো হোলি চলে গেল। সেই হোলির মধ্যে আমাদের যে মসজিদগুলোকে তিরপাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আমাদের ভারতবর্ষের এই যে আইনে, সংবিধানে কি লেখা ছিল যে ওদের হোলির দিন আমাদের মন্দিরকে ঢেকে দিতে হবে এবং ওদের নেতৃত্বে ওরা যা বলবে সেটাই আমাদেরকে করতে হবে। একজন মুসলিম হয়ে কিভাবে আমরা সহ্য করতে পারি যে সেই জুম্মার দিনে, শুক্রবার জুম্মার দিনে আমাদের মা বোনের ওপর অনৈতিক অত্যাচার শুরু করেছে। এবং বিহারের ভিডিও দেখলে হয়তো দেখেছেন আপনারা। অবশ্যই আপনাদের মধ্যে মেরুদণ্ড আছে কি না সেটা আমি জানি না, কিন্তু আমার যে দিনী ভাইকে গাড়ির মধ্যে থেকে বের করে যেভাবে অমানুষিক, যা মেরুদণ্ড বুদ্ধি না থাকলে অমানুষের মতো তার ওপরে চড়াও হয়ে তাকে মারা হয়েছে এবং অন ক্যামেরায় ভিডিওর মাধ্যমে। অবশ্যই পশ্চিম বাংলা বা ভারতবর্ষের মানুষ সবাই দেখেছে, এই নিয়ে কেউ প্রতিবাদ করেনি। আমাদের এই ভারতবর্ষের প্রথম ইতিহাস দেখা যাচ্ছে যে ওদের হোলির দিনে আমাদের মসজিদকে ঢেকে দেওয়া হয়েছে এবং আমাদের মা বোনের ওপর অত্যাচার করেছে। অন ক্যামেরার মধ্যে, ভিডিওর মধ্যে তারা ভিডিও ফুটেজ পাঠাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে আমরা দেখছি। তাই যেসব মুসলিম ভাইরা ভিডিওগুলো দেখছেন, অবশ্যই তোমাদের ভাই, তোমাদের বোনের ওপর এই অত্যাচার শুরু হয়ে গেছে। তাই বলছি, মুসলিম ভাইরা, তোমরা আর পিছু হটার সময় নেই, তোমাদের শেষ হয়ে গেছে সেই সময়। কেননা তোমাদের পক্ষে আইনি কথা বলে না, তোমাদের পক্ষে কোনো কোর্ট কাচারে সুবিচার পাওয়া যায় না। তার কারণ হচ্ছে, আপনারা দেখেছিলেন যে নিউজের মাধ্যমে, আপনি জানেন যে গুজরাটের মধ্যে একজন মেয়ের পরিবার সম্পূর্ণ তাকে মেরে দেওয়া হয়েছিল এবং সেই পরিবারের উনি মুসলিম ছিলেন। তারপরে কিছুদিন তাদেরকে জেলের মধ্যে রেখে গুজরাট সরকার তাদেরকে রিহাই দেওয়া হয় এবং আবার সেই গুন্ডাগার্দি শুরু হয়ে গেছে। আপনারা জানেন, কত আর আপনারা ভুলে থাকবেন? এই যে মানুষ মানে অমানুষ, মানুষ নামের অমানুষগুলো গদির মধ্যে বসে আছে, সেই গদির মধ্যে বসে থেকে তারা আমাদের হককে নষ্ট করছে
এবং আমাদের ওপর হিংসা ছড়াচ্ছে। অবশ্যই আমাদের পুলিশ কোনো আইনত ব্যবস্থা নিতে পারে না তাদের ওপরে, এবং তাদের নির্দেশে পুলিশ আমাদেরকে আক্রমণ করে। অবশ্যই আপনারা দেখেছিলেন দিল্লির জাহাঙ্গীরপুরীর ঘটনা। একের পর এক মুসলমানদের ওপর অত্যাচার শুরু হয়েছে। আর কত ভুলে থাকবেন আপনারা? আজকে একজন চিল্লালে হবে না। ভারতবর্ষের মাটিতে 40 কোটি মুসলিম রয়েছে এবং তাদেরকে পুরো আওয়াজ উঠাতে হবে। এবার দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী, অমিত শাহ যারা রয়েছেন এই গদির মধ্যে, তারাই তো আইনটাকে নিয়ে ভঙ্গ করে নিয়ে বেড়াচ্ছেন। এটা তো সাপোজ আমরা বুঝতে পারছি, যেহেতু আমাদের ওয়াকফ বিল নিয়ে বিভিন্ন রকমের চেষ্টা করা হয়েছে ওয়াকফ বিলটাকে পাস করার জন্যে, ওনার কমিটি গঠন করার জন্যে। আপনারা দেখেছেন আমরা যে রায়, যে ভারতের যে আমাদের সর্বপ্রথম যে রায় মসজিদকে কেন্দ্র করে সেই মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, সেটা হলো আমাদের পাঞ্চ বাবরির মসজিদ। একের পর আপনারা দেখছেন অনেক যুদ্ধ ঝামেলা করে আবার আসামে তারা সরকার গঠন করেছেন এবং আসামের যে সব মাদ্রাসাগুলোকে সর্বপ্রথম সেই মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছে।